আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সঠিক নিয়মে একটি প্রোডাক্টকে সোর্স করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা লিস্টিং করবেন বা কিভাবে আপনারা প্রোডাক্ট লিস্ট করবেন। তো তার জন্য আপনার অবশ্যই কিছু বিষয় জানা থাকা দরকার, সেগুলো আমি আপনাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি। আপনি প্রথম অবস্থাতে নতুন একটা ফেসবুক আইডিতে যখন লিস্ট করবেন, তখন আপনি সবসময় $1 থেকে $20 মধ্যে লিস্ট করবেন। এর থেকে বেশি ডলারের কোনো প্রোডাক্ট আপনি লিস্ট করবেন না। এটা কেন করবেন না সেটা আমি একটু বুঝিয়ে বলছি। আপনার স্টোরটা যখন নতুন থাকবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা যে স্টোরটা থাকবে ফেসবুকে, সেটা যখন একদমই নতুন থাকবে, তখন আপনার ওইখান থেকে কিন্তু মানুষ খুব দামি দামি প্রোডাক্ট কিনতে পারবে না বা কিনতে চাইবে না। কেন চাইবে না? কারণ আপনার খুব ভালো রেটিং নেই। যখন আপনার প্রোফাইলে একটা পরিমাণ রেটিং চলে আসবে, 4.5 বা 4.6 এরকম একটা রেটিং যখন চলে আসবে, মানুষ যখন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে যখন ভালো রেটিং দিবে, তখন কিন্তু আপনার কাছ থেকে অনেক দামি দামি প্রোডাক্টও সেল হবে। কিন্তু এই রেটিংটা নিয়ে আসার জন্য প্রথমত আপনাকে অবশ্যই কম দামি প্রোডাক্ট সেল করতে হবে। সেটার জন্য হয়তোবা বিভিন্ন গ্যাজেটস আইটেম, বিভিন্ন জুয়েলারি আইটেম, এগুলো আপনাকে সেল করতে হবে। কিন্তু যখন এগুলো সেল করে আপনি ভালো ফিডব্যাক পাবেন বা ভালো রেটিং পাবেন, তখন কিন্তু আপনি চাইলে দামি প্রোডাক্ট সেল করতে পারেন। কিন্তু প্রথমে আপনারা কম দামি মানে $1 থেকে $20 মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো লিস্ট করবেন। কিন্তু আমি গত ভিডিওতে যেটা দেখিয়েছিলাম সেটা $34 একটা প্রোডাক্ট ছিল। আসলে এটা $34 ছিল। আমি আসলে অতটা বেশি তখন খেয়াল করি নাই, কারণ আমার আইডিটা পুরাতন হয়ে গেছে। আমার মনে হয় $34 প্রোডাক্ট সেল হবে, এই জন্য আমি ওইটা সোর্স করে নিয়েছিলাম। তো আপনারা সবসময় $20 করবেন। তো যেটা আমি সোর্স করছিলাম সেটাই অবশ্যই আমাকে আজকে লিস্টিং করতে হবে আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা যখন প্রোডাক্ট রিসার্চ করবেন, তখন আপনারা $1 থেকে $20 মধ্যে রিসার্চ করার চেষ্টা করবেন। তো আমি আমার যে শিট আছে যেটাতে আমি ওই ভিডিওতে এন্ট্রি দিছিলাম ডাটাগুলা, যাতে পরবর্তীতে আমি সেগুলো পাই। তো সেগুলো আমি এখন খুঁজে বের করব। এসকিউ কোড ছিল 396। তো আমি 396 লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের সেই প্রোডাক্টটা কিন্তু চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে দিলে তাহলে প্রোডাক্টটা ওপেন হবে। তো আমি দেখতে পাচ্ছি সেই প্রোডাক্টটা কিন্তু ওপেন হয়ে গেছে, যেটা আমি $34 দিয়ে আমি সোর্স করেছিলাম, সেটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই প্রোডাক্টটা লিস্টিং করা। তো লিস্টিং করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার যে মেন কিওয়ার্ড সেটা কিন্তু আমাকে বের করতে হবে টাইটেল থেকে। তো এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে ওনার স্টোর নেম, কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার স্টোর নেম। তাহলে এখান থেকে আমাদের মেন কিওয়ার্ডটা নিতে হবে। আপনি চাইলে সবটুকু ব্যবহার করতে পারেন, কিন্তু একটা কারণে করতে পারবেন না, সেটা হচ্ছে আপনার ফেসবুকে এত লং টাইটেল নেবে না। তো এই জন্য আপনার এখান থেকে মেন কিওয়ার্ডটা নিতে হবে। তো আমি মেন কিওয়ার্ডটা এখান থেকে নিয়ে নিব এবং কি কপি করে রাখবো। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ইমেজগুলা আমাদের লাইট শুটের মাধ্যমে স্ক্রিনশট করা। আমরা কখনোই এখানে ক্লিক দিয়ে সরাসরি ডাউনলোড করব না বা কপি করব না। আমরা চেষ্টা করব সেই প্রত্যেকটা ইমেজ কপি মানে স্ক্রিনশট করার জন্য। তার স্ক্রিনশট করার জন্য সবচেয়ে ভালো যে সফটওয়্যার সেটা হচ্ছে লাইট শট। তো অবশ্যই আপনারা এটাকে আপনার গুগল ক্রোমে এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন, হয়তো বা অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তারপরে আপনি যদি আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনে ক্লিক দেন, তাহলে এরকম চলে আসবে। তারপর আপনি এভাবে ধরে স্ক্রিনশটগুলো করে নেবেন। তো আপনারা স্ক্রিনশট নেওয়ার সময় মাথায় রাখবেন, আপনাকে 10টা স্ক্রিনশট সর্বোচ্চ আপনি ফেসবুকে দিতে পারবেন। তাহলে আপনি 10টা স্ক্রিনশটই করবেন। তো এখান থেকে আমি নিয়ে যাব এবং কি একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারের জায়গাতে যে টাইটেলটা আছে আমি সেই টাইটেলটা দিয়ে দিব। আপনি চাইলে টাইটেলের জায়গাতে এসকিউ কোডটাও ব্যবহার করতে পারেন, সেটা আপনার সুবিধা অনুযায়ী, কাজের সুবিধা অনুযায়ী আপনি করে নেবেন। তো আমি টাইটেল দিয়ে স্ক্রিনশটটা করে নিলাম। আর যেগুলা পিছনে হোয়াইট কালার রয়েছে সেগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেগুলা খুব সুন্দর ইমেজ বা পিক সেগুলোই আপনি দেওয়ার চেষ্টা করবেন। তো এটাতে আমি একটা লেখা দেখতে পাচ্ছি, এটা আমি নিব না। এটা ছাড়াও অনেকগুলো ইমেজ পাবেন কিভাবে, সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো আমি প্রথমে এখানে যেগুলা রয়েছে নেওয়ার মতো সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তো তারপরে আমরা এখানে আরও একটি দেখতে পাচ্ছি, সেমভাবে আপনারা স্ক্রিনশট নেবেন। একটু ধৈর্য সহকারে যদি আপনারা ভিডিওটা দেখেন, তাহলে আপনারা এই ইমেজগুলো ব্যতীতও অন্য জায়গা থেকেও ইমেজ নিতে পারবেন। সেই সিস্টেমটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব।
তো এখানে থাকা যে ইমেজগুলো আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তো এখন আমাদের এখানে যে ইমেজ এগুলো নেওয়া শেষ হয়ে গেছে, আর যেগুলো সাদা কালার সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। তবে আমরা এই ইমেজটা চাইলে নিতে পারি। তো এটা নেওয়ার রিজন হচ্ছে এটাতে কিন্তু মাপটা সুন্দরভাবে দেওয়া আছে। তো যখন কোনো বায়ার দেখবে যে এখানে এটার লং কত, এটার মাপটা যখন দেখতে পারবে তখন কিন্তু সে একটা ইনফরমেশন পাবে। তো এটা হচ্ছে একটা ইনফরমেটিভ পিকচার বলা যায়। তো এই জন্য আমরা এই পিকচারটাকে নিয়ে নিব, এটাকে আমরা লাস্টে দিয়ে দিব। তো এখন এখানে পিকচার আমাদের আর নেই। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটার রেটিন আমরা দেখতে পাচ্ছি, রেটিনে চলে আসব। তো এখানে যদি চলে আসি তাহলে এখানে অসংখ্য মানুষ এই প্রোডাক্টটাকে কিনে এখানে রিভিউ দিয়েছে, ছবি তুলে একটা ছবি দিয়ে দিয়েছে। তো আপনারা এখান থেকে ছবিগুলো নেবেন। তো দেখেন এখানে একটা খুব সুন্দর ছবি দিয়ে দিয়েছে। তো আমরা এই ছবিটা নিতে পারি। তো আমরা এই ছবিটাও নিয়ে নিচ্ছি। তারপরে দেখেন নিচে যদি স্ক্রল ডাউন করেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা পাবেন যেগুলো নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানেও ছবি রয়েছে, মানে আপনি যদি রেটিনে যান তাহলে অনেক ছবি পাবেন। আরও যদি স্ক্রল ডাউন করি দেখেন এটা টেবিলের উপরে রাখলে কেমন লাগে সেরকম একটা দেওয়া আছে। তো এই পিকটা নিব না, কারণ এখানে অনেক কিছু লেখা আছে। আমরা সবসময় যেগুলাতে লেখা থাকবে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। তো এভাবে দেখে আপনার মতো আপনি পিকগুলো নিয়ে নেবেন। তো আমাদের পিকগুলো নেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের বিপিএস সার্ভারে চলে যাওয়া, কারণ আমরা যেহেতু আমাদের আমেরিকার ফেসবুক আইডিতে এগুলা লিস্টিং করব, সেজন্য অবশ্যই আমাদের বিপিএস সার্ভারে চলে যেতে হবে। তবে আপনি চাইলে এই সেম বিষয়গুলো আপনার বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু প্র্যাকটিস করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি বিপিএসটা লগ ইন করে নিচ্ছি। বিপিএস লগ ইন করার জন্য প্রথমে আপনি এখানে টাইপ হেয়ার টু সার্চ, এখানে সার্চ দিবেন বিপিএস লিখে সার্চ দিলে আপনারা এই অপশনটা পাবেন, রিমোট ডেস্কটপ কানেকশন। তো এখানে ক্লিক দিয়ে দিবেন। তো এখানে ক্লিক দিলে আপনার বিপিএস কম্পিউটারে যে আইপিটা আছে সেটা দিয়ে দিবেন, তারপরে কানেক্টে ক্লিক করে দিবেন। আমি আমার প্রাইভেসির জন্য আমি বিপিএসের যে আইপি সেটা হাইড করে রেখেছি। তো আমার প্রথমবারই ফেসবুকে ঢুকে গেল, এর রিজন হচ্ছে আপনারটাও ফেসবুকে এভাবে ঢুকবে না প্রথমেই। তো আপনাকে এটার জন্য যে কাজ করতে হবে, আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো কিভাবে বিপিএসে ঢুকতে হয় এটা নিয়ে আমি আরেকটা ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটিও দেখে নেবেন। তাহলে আপনি এই বিপিএস সম্পর্কে একটি ধারণা পাবেন, প্লাস কীভাবে লগ ইন করতে হয় সেটা শিখে যাবেন। তো এখন আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করব, তো এই জন্য আমাদের এই মার্কেট প্লেস অপশনটি চুজ করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো মার্কেট প্লেসে যাওয়ার পরে আমরা এখানে দুইটা অপশন পাবো, বাইং, সেলিং। তো আমরা যেহেতু সেল করব এই জন্য অবশ্যই সেলিংয়ে ক্লিক করব। তো সেলিংয়ে ক্লিক করার পর তো আমাদের এরকম ড্যাশবোর্ডটা চলে আসছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লিস্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা ক্রিয়েট নিউ লিস্টিংয়ে ক্লিক করব, এবং এখানে বিভিন্ন কিছু আপনারা বিক্রি করতে পারেন, কার বিক্রি করতে পারবেন, হাউস বিক্রি করতে পারবেন। তো আমি আইটেম বিক্রি করব, তার জন্য আইটেমে ক্লিক করে দিচ্ছি। তো আইটেমে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে অ্যাড ফটোস, এখান থেকে আমাদের ফটোগুলো অ্যাড করে নিতে হবে। কিন্তু ফটোগুলো অ্যাড করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ফটোগুলার ডিটেলসটা চেঞ্জ করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। তো সফটওয়্যার নাম হচ্ছে জাইফার। আমি যদি XIFER লিখে যদি গুগলে সার্চ দেই তাহলে thejaifer.net এটা চলে আসবে। তো আমি এখানে ক্লিক দিলে এটার মেন যে পেজ সেটা চলে আসবে। তবে এটা অবশ্যই পেইড ভার্সন, এটা আপনাকে দিয়ে দেওয়া হবে আমাদের কাছ থেকে। তো তারপর আমরা এখানে ক্লিক দিব ড্রপ ইমেজ অর ভিডিও হ্যাড টু আপলোড। তো এটা আমরা কেন করতেছি সেটা আপনাদের বোঝা উচিত। তো এটা আমরা এই জন্যই করব, আমাদের যে স্ক্রিনশটগুলো যে আমরা করলাম, তো এটার ভিতরে যে ডিটেলসগুলো আছে, এটার ভিতরে এই ডিটেলসগুলো আমাদের পরিবর্তন করতে হবে। এগুলো যদি আমরা পরিবর্তন না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক রিইউজ ধরতে পারে, বা এটাকে কপিরাইটের আন্ডারে নিয়ে আমাদের কিন্তু মার্কেট প্লেস অপশনটা বন্ধ করে দিতে পারে। তো তার জন্য আমরা যেটা করব, স্ক্রিনশট প্রথমে এটা রিনেম করে নেব। আমরা এখান থেকে টাইটেল থেকে মেন কিওয়ার্ডটা নিয়ে আমরা ওটাকে রিনেম করে নেব।
তাতে করে আমাদের যে সুবিধাটা হবে, আমাদের এসইওর কাজটাও কিন্তু হয়ে যাবে। তো আমরা যদি সবগুলা মার্ক করি এবং রিনেমে ক্লিক দিয়ে ওই কপি করা টাইটেলটা যদি এখানে আমি পেস্ট করে এন্টার করে দিই, তাহলে কিন্তু এটা সবগুলা রিনেম হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে সবগুলা মার্ক করে ওপেন করে দেওয়া। তো এটা যখন ওপেন করে দেব, তখন কিন্তু এখানে the-jaifer.net কিন্তু সেটা নিয়ে নেবে। তো এখানে নেওয়ার পরে আমরা নিচের দিকে আসব, আসার পরে জাইফার দ্য অল ইমেজ এখানে ক্লিক করে দেব। তারপর আমাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমাদের কি ফোন থেকে পিকগুলা ওঠানো হয়েছে বা কি ক্যামেরা থেকে ওঠানো হয়েছে সেটার নামটা দিতে হবে। আপনি যদি ক্যামেরা থেকে ওঠান তাহলে ক্যামেরার নাম দেবেন, মোবাইল থেকে ওঠালে এখানে মোবাইলের নামটা দিয়ে দিবেন। তো আমি ভিভো ফোন থেকে মনে করেন উঠিয়েছি, তো আমি ভিভো দিয়ে দিলাম। তো ভিভোর মডেল নাম্বারটা দিয়ে দিবেন, Y20 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট ডেট, তো এখানে আমি ক্রিয়েট ডেট দিয়ে দিব আজকে 5 তারিখ। তো আমি এখানে 2-1 দিন আগের ডেটটা দিয়ে দিব, আমি 2 তারিখের ডেটটা দিয়ে দিচ্ছি। তারপরে টাইমটা দিয়ে দিচ্ছি। মডিফাই ডেট, এটা আজকের ডেটটা দিবেন। মডিফাই তার মানে এই পিকটা কিন্তু আজকে মডিফাই করা হয়েছে, তো আমি আজকের ডেটটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অরিজিনাল টাইম, এগুলা কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা অ্যাভয়েড করলেও চলবে। তো নিচের দিকে আসবেন, তো আপনারা এখানে উইনার নেম চাইলে দিতে পারেন। তো আমি এখানে উইনার একটা নেম দিয়ে দিচ্ছি। তো এখান থেকে উইনার নেমটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ইরিকা, কারণ ইরিকা আইডির জন্য আমি এই পিকগুলো নিয়েছি। আমি এখানে ইরিকা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে গো জাইফিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে ডাউনলোড জিপ ফাইল, এখান থেকে আমরা ক্লিক করে আমাদের এইটার জিপ ফাইলটা ডাউনলোড করে নেব। তো এটাকে অবশ্যই জিপ ফাইলে তারা দিয়ে থাকে। জিপ ফাইল যখন ডাউনলোড হয়ে যাবে, তো আমি আমাদের যে কম্পিউটার আছে কম্পিউটারের ডাউনলোডসে যাব, তাহলে এখানে দেখতে পারবো জিপ ফাইলটা চলে আসছে। তো এই ফাইলটাকে আমরা আনজিপ করে নেব। তার জন্য কাট করে সরাসরি আমাদের বিপিএসে চলে যাব। যাওয়ার পরে এই পেজটাকে মিনিমাইজ করে আমরা আমাদের এখানে ফাইলটাকে পেস্ট করব। তো আমি ফাইলটাকে পেস্ট করে দিচ্ছি। তো ফাইলটাকে যখন পেস্ট করে দিবেন, অন্যান্য ফাইলগুলা কাজের সুবিধার জন্য ক্লিন করে নেবেন, কারণ যেগুলো আপনার দরকার নেই সেই ফাইলগুলো চাইলে ক্লিন করে নিতে পারেন। তো আমার এখানে 2টা ফাইল অলরেডি রয়েছে যেগুলোতে আমি কাজ করেছি। তো সেটা আপনার কাজের ধরন অনুযায়ী, যদি অন্য ফাইলের কাজগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে সেটা এই ডেস্কটপ থেকে রিমুভ করে দেওয়াই সবচেয়ে ভালো, কারণ এই ডেস্কটপের যে কনফিগারেশন সেটার জন্য আপনাকে অবশ্যই এটাকে ফ্রেশ রাখতে হবে, তাহলে আপনি ফাস্ট কাজ করতে পারবেন। আনজিপ হয়ে গেছে। তো আমি এই 2টা ফাইলকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারটিতে এবং এখান থেকে আমি অ্যাড ফটোসে ক্লিক করব। আর এখানে দেখতে পাচ্ছি 10টা ফটো ব্যবহার করা যাবে এবং সর্বোচ্চ একটা ভিডিও ব্যবহার করা যাবে। তো ওপেন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সকল পিকচারগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে সবচেয়ে যে পিকচারটা বেশি সুন্দর বা যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই পিকচারটা আমরা সামনে ব্যবহার করার চেষ্টা করব। তো আমি সবগুলা একটু বড় করে দেখি। তো এখান থেকে সবচেয়ে যেটা আপনার বেশি ভালো লাগে সেটা সামনে ব্যবহার করবেন। তো আমি এদের মধ্যে একটাকে সবচেয়ে প্রথমে দিয়ে দিচ্ছি, আর এটাকে লাস্টে দিবেন। তো আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন। তো তারপর এখান থেকে আমাদের টাইটেলটা দিতে হবে। তো টাইটেলটা আপনি কোথায় পাবেন? এটার জন্য অ্যামাজনে যেটা আপনি সোর্স করছেন এই প্রোডাক্টের টাইটেলটা দেওয়া আছে। এখান থেকে মেন যে টাইটেলটা, যেটার ভিতরে সকল অর্থগুলা প্রকাশ পাবে, সেই টাইটেলটা এখান থেকে কপি করবেন। আপনি চাইলে আপনার কাজের সুবিধার জন্য
এই লিঙ্কটিকে কপি, তো আমি এটাকে মেন প্রাইস বসিয়ে দেব $15, আর বাকি যেটা আছে সেটা আমি শিফটিংয়ে দিয়ে দেব। তো এটাকে যদি আমি 50% সেল করতে চাই, বা 40 বা 50% প্রফিটে যদি আমি প্রোডাক্টটাকে সেল করতে চাই, তাহলে আমার কত টাকা সেল করতে হবে? তাহলে এটার কম্পিটিটর প্রাইস $50, তাহলে আমাকে সেল করতে হবে $49। তাতে করে দেখা যাবে তো আমি এখানে $15 প্রাইস দিয়ে দিলাম। তাহলে এটার কম্পিটিটর প্রাইস $50, তাহলে আমাকে সেল করতে হবে $49। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা অ্যাবাউট দিস আইটেম থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি। আপনি প্রথমে খুব সুন্দরভাবে এগুলাকে পড়বেন, পড়ে দেখবেন, দেখার পর তো এখানে আমরা প্রয়োজন অনুযায়ী ডেসক্রিপশনটা দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা নিচে আমাদের এসকিউ কোডটা লিখে দিব। আমাদের এসকিউ কোড ছিল 396, এটা দিয়ে দেব এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে অ্যাভেলেবেল কোয়ান্টিটি, আপনার কাছে এই প্রোডাক্টটা কত পিস আছে, তো এখান থেকে আমরা 10 বা 10+ বা মাইনাস এরকম দিয়ে দিব। তো আমরা সবসময় একটাই দেব না, আমরা মাঝে মাঝে ভিন্ন ভিন্ন দেব, কারণ সবসময় যদি আমরা 10টাই দেই তাহলে যে ফেসবুক অ্যালগোরিদম আছে সে বুঝে ফেলবে যে কি ব্যাপার, উনি সবসময় এটাই কেন সিলেক্ট করে, তো তখন এটা রোবোটিকভাবে ব্লক করে দিতে পারে আপনাকে। তো এই জন্য আপনি এক এক সময় এক একটা দিবেন। তো আমি এখানে 10 দিয়ে দিচ্ছি। নিচের দিকে আসবো, কালার এগুলো আমাদের দিব না, এগুলো অপশনাল, আর আমরা এগুলো তো ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি। তো এই যে কালার সব কিছু দেওয়া আছে। তো তারপরে এখানেও এসকিউ কোডটা আমরা সেমভাবে দিয়ে দিব। তো এসকিউ কোড দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক দেব। তো নেক্সটে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লোকেশন নিউ ইয়র্ক, এটা ডিফল্টভাবে থাকবে, যেটাই থাকুক না কেন এটাই থাকবে। আপনি আসবেন ডেলিভারি মেথড, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে শিপিং অনলি এটাতে ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ক্লিক দিবেন প্রিপেইড শিপিং লেভেল, এখানে ক্লিক দিয়ে আপনি এখান থেকে শিপিং অপশনে ক্লিক দিবেন এবং কি ইউজ ইউর ওন শিপিং লেভেল এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে শিপিং রেটটা দিয়ে দিবেন। তো আমি এখানে শিপিং রেট $35 দিয়ে দিচ্ছি এবং আপডেট করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা হাতে পাবো $47.50, বাকিটা ফেসবুক চার্জ কাটবে। তো তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সটে দেব এবং সর্বশেষ যে আমাদের গ্রুপগুলো থাকবে সেগুলো সিলেক্ট করে আমরা পাবলিশে ক্লিক করে দেব। অথবা সরাসরি আপনি জয়েন গ্রুপে জয়েন করে কিছু গ্রুপে প্রতিবার যদি অ্যাড হন তাহলে আস্তে আস্তে অনেকগুলো গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন। তো এখন যদি আমি পাবলিশ করে দেই তাহলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে। তো আমি এটাকে পাবলিশ করতে চাচ্ছি না, এটা রিজন হচ্ছে আমার এই ফেসবুক অ্যাকাউন্টে আজকে যতগুলা লিস্ট করার দরকার ছিল বা কথা ছিল সেগুলো আমি লিস্ট করে ফেলছি। তো আমি প্রয়োজনের থেকে বেশি লিস্ট করব না, তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে বা মার্কেট প্লেস অপশনটা বন্ধ হয়ে যেতে পারে। তো যেহেতু আমার সব কিছু দেখানো হয়ে গেছে, শুধু পাবলিশে ক্লিক দিলেই আপনার এটা পাবলিশ হয়ে যাবে। এটা সর্বোচ্চ 1 মিনিটের মতো তারা রিভিউ করে, যদি এখানে খারাপ কোনো কিছু না থাকে তাহলে তারা সরাসরি পাবলিশ করে দেবে। তবে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রুলস আছে সেগুলো ফলো করে আপনাকে কাজ করতে হবে। তো আমাদের আরও কিছু ভিডিও আসবে যেগুলোতে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন রুলস, তারপর কি করা যাবে কি করা যাবে না বিস্তারিত নিয়ে আলোচনা করা থাকবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।